নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ওম পিতাশ্রী শিব বাবার স্মরণে আছে শিব বাবার বাণী। আজকের তারিখ 17 মে 2026, প্রাত ক্লাস, রিভাইজ ডেট 22 জুন 2023। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার মহাবাক্য শুনব, যার শীর্ষক সংগঠনের শক্তি। সন্তানদের প্রকৃত পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার শিক্ষা প্রদানকারী, পড়াশোনায় নাম্বার 1 হওয়ার বিধি বলে দেওয়া, ভালো ম্যানার্স বা আচরণ ধারণ করানো এবং সংগঠনের শক্তির গুরুত্ব বর্ণনাকারী পরম শিক্ষক শিব বাবা বললেন, আচ্ছা, আজ বাপ দাদা তার অতি প্রিয় মিষ্টি ছোট ছোট সন্তানদের সাথে দেখা করতে এসেছেন। ছোট ছোট সন্তান মানে কি? পুরো বিশ্বের ভবিষ্যৎ, সারা সংসারের ভবিষ্যৎ। আজ বাবা ভবিষ্যতের সাথে দেখা করতে এসেছেন। প্রতিটি সন্তান নিজের মধ্যে মহান। আজ বাবা দেখলেন সব সন্তানরা প্রজাপতি দেখছে কিভাবে ওড়ে, কিভাবে ওড়ে। আজ বাবা সমস্ত আত্মারূপী প্রজাপতিদের দেখছেন। এত স্নেহ, এত ভালোবাসা বাবার সব সন্তানদের ওপর আসছে। সবার বুদ্ধিতে থাকবে, যদি বাবার সন্তানদের জিজ্ঞাসা করেন যে তোমরা সবাই কোন ইচ্ছা চাইছো, তাহলে সবাই কি বলবে? আর কি কি উইশ বা ইচ্ছা আছে? মেজরিটি বলবে পড়াশোনায় ফার্স্ট নম্বর আসতে হবে। আর এটাই বড়দেরও কথা। যদি জিজ্ঞাসা করি যে সন্তানরা কি হতে চলেছ, তাহলে বলবে বাবা পড়াশোনায় নাম্বার 1 হতে হবে, স্মৃতিতে নাম্বার 1 হতে হবে। নাম্বার 1 হওয়ার বিধি, পেপারে নাম্বার 1 হয়ে পাশ করার বিধি কি? সব সাবজেক্টকে বোঝা, প্রতিটি সাবজেক্ট বুঝে পড়াশোনা করা, প্রতিটি সাবজেক্টকে ভালোভাবে ধারণ করা, এটা ফার্স্ট নম্বরে আসা ব্যক্তিদের লক্ষণ। যেমন সব টিচাররা তাদের ছাত্রছাত্রীদের কি শেখান? সাধারণ কথা যা সব স্কুলে পড়ানো হয়। কি শেখান? টিচাররা কি বলবেন? সন্তানদের কি শেখান? কখনো কারোর সাথে ঝগড়া করবে না, লড়াই করবে না, একে অপরের সাথে খুব ভালোবাসায় থাকবে, একে অপরের সহযোগী হয়ে চলবে। তাহলে সন্তানরা কি এই বিষয়ে বিশেষ মনোযোগ দেয়? দাও কি? কারা কারা দাও? নিজেদের মধ্যে কারা ঝগড়া করো না। তাই প্রতিটি সন্তান আজ বিশেষ খেয়াল রেখো। যখন তোমরা বড় হয়ে যাবে তখন তোমাদের খুব মনে পড়বে যে আমরা কাদের সাথে মিলন মেলা পালন করেছিলাম। আজ ছোট আছো না, তাই হয়তো কম বুঝতে পারছো। যদিও তোমরা না চেনো, কিন্তু বাবা তো চিনেছেন না। তাই প্রতিটি সন্তান নিজেকে দেখো যে আমি কেমন, আমার পড়াশোনা কেমন। এই যে পড়াশোনা পড়ো এই দুনিয়ার জন্য, এটাও জরুরি, কিন্তু যেটা রিয়েল প্রকৃত পড়াশোনা, যা অনেক জন্ম পর্যন্ত সাথে চলার মতো পড়াশোনা, যা সবসময় সাথে থাকবে, তা বাবা পড়াচ্ছেন। উভয় পড়াশোনাতেই মনোযোগ দিতে হবে। প্রথম পড়াশোনা তোমাদের যাই সংসারের নলেজ, জ্ঞান। দ্বিতীয় পড়াশোনা পরমাত্মার, যা এই সংসারের বাইরের নলেজ। আচ্ছা, সব প্রিয় প্রিয় সন্তানদের, মিষ্টি সন্তানদের বাপদাদার ইয়াদ প্যার। আচ্ছা, এখন যে বড় সংগঠন আছে, তোমাদের পুরুষার্থ কি? মনে ভালোবাসা আছে? আছে? নেই? আছে কি নেই? মনে ভালোবাসা আছে? কার জন্য ভালোবাসা আছে? কার জন্য? বাবার জন্য আছে? পাক্কা আছে? শুধু বাবার জন্যই কি যথেষ্ট? পরিবারের জন্যও ভালোবাসা জরুরি। বাবার জন্য ভালোবাসা থাকলে তো পরম ধামেই বসে থাকবে। কিন্তু যদি পরিবারের জন্যও ভালোবাসা থাকে, তবে সংগঠনের শক্তিকে জানো তো? সংগঠনের শক্তি কি জানা আছে? জানা আছে। যদি 100 বা 1000 সন্তান বসে একটি সংকল্প করে, শুধু একটি সংকল্প, সেই সংকল্প সিদ্ধ হয়। এটা সংগঠনের শক্তি। যদি আমরা সংগঠনের সাথে চলতে না পারি, সংগঠনের সাথে নিজেকে মানিয়ে নিতে না পারি, তবে তোমরা তোমাদের পুরো শক্তি লাগিয়ে দিলেও কোনো পরিবর্তন করতে পারবে না। যদি তোমরা এটা ভাববে
না, আমি খুব বড়, মহান, খুব শ্রেষ্ঠ, খুব বিদ্বান, তো কোথাও কাজে আসবে না যদি সংগঠনের শক্তি না থাকে। সংগঠনের অর্থ কী? যে সংঘ একত্রিত হয়ে যত বড়ই অসম্ভব কাজ হোক না কেন তাকেও সম্ভব করে দেখায়, এটা সংগঠনের শক্তি, এটা সংগঠনের পাওয়ার বা ক্ষমতা। বুঝতে পেরেছ? মনে করো এই পুরো এলাকায় আবর্জনা আছে, আর 100 জন সন্তান মিলে এক সংকল্পে এই সংকল্প ধারণ করে যে আমাকে এটা পুরোপুরি পরিষ্কার করতে হবে, পুরো ক্লিন করতে হবে। তাহলে কি হবে? 10 মিনিটে পুরো পরিষ্কার। যদি একজন ব্যক্তি সংকল্প করে যে না, আমি এটা করতে পারি, আমার কারো প্রয়োজন নেই, আমি একাই করার জন্য যথেষ্ট, তাহলে কি সে সেই কাজ করতে পারবে? আচ্ছা চলো, করবেও, কিন্তু সময় কত লাগবে? ক্লান্তি আসবে, সময় যাবে, মনের শক্তি লাগবে। তাহলে সবাই বুঝতে পেরেছ? প্রতিটি আত্মার নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাই সংগঠনে একে অপরের সহযোগী হয়ে দাঁড়িয়ে চলা, এটা বাবার সন্তানদের মধ্যে একটি কলা, গুণ। কিন্তু মার্জ সুপ্ত রূপে আছে, এখনও এমার্জ প্রকাশিত হয়নি, তাই একে ইমার্জ করো। আচ্ছা বাচ্চারা, আজ তো ব্রহ্মা বাবা সবার সাথে দেখা করে যাবেন, খুশির লহরী, ভালোবাসার লহরী। তাহলে কে? ব্রহ্মা বাবা না? ভাবো, এত সময় ধরে সৃষ্টির সঞ্চালনকর্তা আদি পিতা ব্রহ্মা বাবা, তিনি জানেন নিজের সন্তানদের কিভাবে চালাতে হবে। আচ্ছা, তোমাদের সব সন্তানদের বাপ দাদার দিল ও জান থেকে ইয়াদ প্যার আর ড্রামা কল্যাণকারী, প্রতিটি সেকেন্ড কল্যাণকারী। যা হচ্ছে তাতে অনেক বড় কল্যাণ লুকিয়ে আছে, যা হতে চলেছে তাতেও কল্যাণ আছে। কল্যাণকারী বাবার সন্তানরা সদা কল্যাণকারী হবে। আচ্ছা, সন্তানরা আবার দেখা হবে, এটা তো ভাবছো না কোনো ব্যর্থ সংকল্প নয়। বাবা যদি সাথে থাকেন তবে কোনো কাজই অসম্ভব হতে পারে না। খুব ভালো, খুব ভালো করছো, ভবিষ্যতেও খুব ভালো করতে হবে। যে কোনো পেপার আসুক, আমার বাবা আমার সাথে আছেন, তাই এমন কোনো পেপার নেই যাতে আমি ফেল হয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো সেবা করেছো, খুব ভালো করেছো। আচ্ছা, আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, বুদ্ধিমান ভব। ব্যাখ্যা: সবাইকে নিজেকে সদা সর্ব আত্মার চেয়ে শ্রেষ্ঠ আত্মা মনে করে শ্রেষ্ঠ কর্মকারী। যেমন অকুপেশন অর্থাৎ পেশা বা অবস্থান হয়, তেমন কর্ম হয়। যদি কেউ বড় পজিশন বা মর্যাদা সম্পন্ন হয়, তবে তার অ্যাক্টিভিটিও সেই অনুযায়ী হবে। তোমাদের অকুপেশন কি? তোমরা কে? সর্ব আত্মার চেয়ে শ্রেষ্ঠ আত্মা। তাই শ্রেষ্ঠ আত্মার প্রতিটি সংকল্প, প্রতিটি সেকেন্ডও এমনই হবে। তোমাদের মতো বিশেষ পাঠ বাবাকে পাওয়া আর কারো হতে পারে না। এখন পরমাত্ম সন্তান বলে পরিচিত হও, তবে চলনও তো এমনই হওয়া উচিত না? সদা অকুপেশন এবং অ্যাক্টিভিটিকে মেলাও। বড় মানুষ যদি নির্বুদ্ধিতার মতো বা বাচ্চাদের মতো কর্ম করে তবে লোকে হাসবে না? তেমনি যখন পরমাত্ম সন্তান বলে পরিচিত হও আর সাধারণ অ্যাক্ট বা আচরণ করো, তবে কি বলবে? আধা কল্প নির্বুদ্ধি ছিলে, এখন বুদ্ধিমান হও, তবে বুদ্ধিমানের প্রতিটি সংকল্প শক্তিশালী হবে, প্রতিটি কর্ম শ্রেষ্ঠ এবং অনুকরণীয় হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।